আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আরও একবার। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আগের দিন বিকেলবেলা আমি দোকানে গিয়েছিলাম। তো মেশিনের কিছু জিনিস আনার জন্য। কারণ কিছু কাপড় অর্ডার এসেছে তো ওগুলো সুতা তারপর লাইনিংয়ের কাপড় এগুলো আনার জন্য গিয়েছিলাম। তো একটু ভিডিও করে নিয়েছি। এই দোকান থেকে আমি সবকিছু জিনিস নিয়ে থাকি। এই দোকানে অনেক ধরনের লেস, কাপড়, নানান জিনিস আছে। খুবই সুন্দর, সুন্দর জিনিস। দেখতে অনেক ভালো লাগে। দেখলে মনে হয় সবকিছু নিয়ে যাই। তো এটা হচ্ছে পরদিন আ বাচ্চারা স্কুলে যাওয়ার পর সব কাম-কাজ সেরে মেশিনে বসলাম। তো একটা ড্রেস সেলাই করব আজকে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আ এটা হচ্ছে যে তাঁতশালের বোয়া মেখেলা চাদর। হাতে বানানো হয় এই ড্রেসগুলো। খুবই সুন্দর এই ড্রেসগুলো। তো এটা হচ্ছে পাড়। এই পাড়টা কেটে তারপর ওই মেখলার সাইডে লাগানো হবে। উম তো আঁচলটা কেটে নিয়েছিলাম। আঁচলটা সেলাই করব আগে। তারপর পাড় লাগাবো। তো কালো কালারের এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী আমার ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উম আর যদি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো আমি এই আঁচলটা সেলাই করে নিচ্ছি প্রথমে। সাথে, সাথে সুতাগুলোও কেটে দিচ্ছি। কারণ পরে এই বাড়তি কাজগুলো কোনো সময় মনে থাকে না। দেখতে খারাপ লাগে। তো এই পার আ ৬ টা করে থাকে। এক সাইডে ৩ টা আর এক সাইডে ৩ টা। তো আমি এই ৩ টা আগে জোড়া লাগিয়ে নিচ্ছি। জোড়া লাগিয়ে এক সাইডে লাগিয়ে নিব আগে। তো এই পাড়গুলো সেলাই করার আগে একটু দেখে নিতে হয়। কারণ ডিজাইন থাকে। এই ডিজাইনগুলো উল্টাপাল্টা হলে দেখতে তো ভালো লাগবে না তাই। তো এই সেলাইটা খুব সুন্দর হয়ে গেল আ লাগানোটা। তো এই পাড়টা আমি এখন আ লাগিয়ে নিব। তো পাটা আমি লাগাবো এই যে বর্ডার লাইন দেখতে পাচ্ছেন, এই বর্ডার লাইন থেকে শুরু করব। একদম মাথা থেকে শুরু করব না, তাহলে ভালো লাগবে না দেখতে। তো খুব সুন্দর করে সেলাই করে নেব, যাতে কাপড়ে ফিনিশিং আসে। কাপড়ে ফিনিশিং আসলে দেখতেও ভালো লাগবে আর কাস্টমারও পছন্দ করবে। তো সেলাই করার আগে সবসময় ভালো করে দেখে তারপর সেলাই করতে হয়। তো আমার এটা হচ্ছে সিঙ্গেল মেশিন। একটু সেলাই করতে দেরি লাগে কিন্তু আ খুব ফিনিশিং আসে কাপড়ে। তো আমার এক সাইডে হয়ে গেছে। তো একটু পার বেশি হয়েছে তো এটা আমি কেটে রেখে দিলাম। পরবর্তী যদি কোনো কাজে লাগে তাহলে ও লাগিয়ে দিব। তো এভাবে এক সাইডে লাগিয়ে তারপর এখানে কাপড় ভাঁজ করে মুড়িয়ে তারপর ঘুরিয়ে এদিকেও সেলাই করে নেব। তো আমার এক সাইডে লাগানো হয়ে গেছে। তারপর আমি এটা আ শেষ করে নিব। তো একটু কাপড় বেরিয়েছিল তো ওটা আমি কেঁচির মাথা দিয়ে ঢুকিয়ে দিলাম।
তো আপনার কাপড় সেলাই করার সময় যত ফিনিশিং আসবে, যত সেলাই ভালো হবে, তত কাস্টমার পছন্দ করবে আর বারবার আপনার কাছে অর্ডার আসবে। কারণ সেলাই ভালো হলে রিপিট কাস্টমার আসবেই। তো আমার সেলাই করা হয়ে গেল চাদরটার পাড় ২ দিকে লাগানো। তো এই যে দেখতে পাচ্ছেন পাড় লাগানোর পর এরকম হয়েছে। খুবই সুন্দর লাগছে আর সেলাইটা অনেক ফিনিশিং হয়েছে। তো এখন আমি যাব একটু স্কুলে। তো আমার ছোট ছেলে রেকিব, ওর এক্সাম ছিল আজকে, ফার্স্ট এক্সাম। তো ও বায়না ধরেছে ওকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। ও তো এমনিতে স্কুলের গাড়ি দিয়ে আসা যাওয়া করে, কিন্তু আজকে এক্সাম তাই ওকে নিতে এলাম। তো ও খুশি হবে সেই জন্য। তো ওকে নিয়ে বাড়ি ফিরলাম। তো ওর কোয়েশ্চেন পেপারটা আমি দেখছিলাম। উম খুবই ভালো হয়েছে এক্সাম, মাশাআল্লাহ। সবগুলো অ্যান্সারই করেছে 100 মার্কের। তো আমি খুবই খুশি হয়েছি আর ও খুব খুশি। ও খুব অনেক কষ্ট করে সেই রাত ৪টায় উঠে তারপর উম পড়ছিল। তো এক্সাম ভালো হয়েছে। এক্সাম ভালো হলে উম উম বাবা-মার মনও ভালো লাগে, বাচ্চারা তো খুশি। তো আজকে এটুকুই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।